যতই ভাবি যে অল্প অল্প বানাবো তারপরেও বেশি হয়ে যায়, কি আর করা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে জানাচ্ছি 23শে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি কি কি বানাবো সেটাই দেখাবো আপনাদের সাথে। ফার্স্টে চলে আসলাম আমার বেলকুনিতে, দেখলাম টমেটো গাছে একদম লাল টুকটুকে হয়ে আমার টমেটোগুলো পেকে আছে। তারপরে আমি ইফতারের জন্য একটা টমেটো নিলাম, তারপর নিয়ে নিলাম কাঁচামরিচ। অনেকগুলা কাঁচামরিচই শেষ করে ফেলেছি ভাতের সাথে খেয়ে। তারপর কাঁচামরিচ তুলতে গিয়ে তো আমি পাতাসহ ডাঁটাসহ কেটে ফেলেছিলাম, এই তো তুলে নিলাম। এখন আমি রান্না করতে চলে যাব। আজকে ছোলা ভিজিয়েছিলাম, ছোলা সিদ্ধ দিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম 2টা আলু চপ বানানোর জন্য। একটু বেশি করে ছোলা দিয়েছি যেন 2-1 দিন চলে যায়। তারপর ছোলাটা ভুনা করে নিচ্ছিলাম। সব কিছু হাতে বাটা মশলায় আমি ছোলাটা ভুনা করে নিচ্ছিলাম। আজকে আর আলু দেব না, এত আলু টালু দিয়ে খাওয়ার লোক নেই, শুধু শুধু অনেকগুলা হয়ে যায়। এজন্য আজকে আলু ছাড়াই ছোলাটা ভুনা করব। আমি ছোলা ভুনা করলে মাংসের মতো সব কিছুই দেই, আর লাস্টে জিরা ভাজা গুঁড়া আর গরম মশলা ভাজা গুঁড়াটা দিলে অনেক সুন্দর স্মেল আসে। এই তো আমার ছোলা ভুনাটা রেডি। এখন আমি বাকি সব ইফতারগুলো রেডি করে নিচ্ছিলাম। এখানে আমি ভর্তা করে নিচ্ছিলাম, আজকে আলুর চপ বানাবো। আর বেগুনের জন্য বেগুন কেটে নিয়েছি, বেসনও গুলিয়ে নিয়েছি, সব কিছু রেডি করে নিচ্ছিলাম। যতই ভাবি যে অল্প ইফতার বানাবো তারপরেও বেশি হয়ে যায়, এদিকে খাওয়ার লোক নেই। তারপরে আমি চপগুলো চামচ দিয়ে দিলে অনেকটা সুন্দর হয়, আমি চামচ দিয়ে দিয়েছিলাম। চপগুলো দেখুন ফুলে অনেক সুন্দর একদম গুলুমুলু হয়ে গিয়েছে। বেগুনগুলো তো ফুলে একদম বালিশের মতো ফুলে গিয়েছিল। আমার এবারের বেকিং পাউডারটা অনেক বেশি ভালো ছিল, এই জন্য যাই বানাই না কেন একদম ফুলে টইটুম্বুর একদম বালিশের মতো, দেখেই মনে হয় যে মন প্রাণ ভরে যায়। এই তো সব কিছু রেডি করে নিয়েছি এখানে মুড়ি মাখানোর জন্য। তারপরে ফল টল যা ছিল সব কিছু কেটে নিয়েছি রেডি করে। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো মেখে নিচ্ছিলাম। আজকে ধনিয়া পাতা নেই, আর একটু শসা টমেটো দিয়ে দিলাম, ছোলা আর বেগুনি সব কিছু সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম। সব কিছু অল্প অল্প করে মাখাতে গেলেও অনেকগুলা হয়ে যায়। প্রতিদিন আমার ইফতার নষ্ট করতে হয়, কি আর করা, কাকে দিব। এদিকে আজান দিয়ে দিচ্ছিল, আমি একে একে সব কিছু টেস্ট করে দেখলাম। তারপরে মুড়ি দিয়ে আমি মুড়ি মাখাটা রেডি করে নিলাম। আমার ভীষণ আফসোস হয় যে আমি একা একা প্রতিদিন ইফতার করি। এখানে বুন্দিয়া দিয়ে দিলাম উপর থেকে। বুন্দিয়া না দিলে মনে হয় যে মুড়ি মাখাটা অসম্পূর্ণ থেকে যায়। আজকের চপটা অনেক বেশি ঝাল ঝাল আর অনেক বেশি মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।